নবীর কোনো বিষয়কে, নবীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ মোবারক নিয়ে সামান্যতম যারা হালকা করবে, সরাসরি অবমাননা নয়, একটু হালকা ভাববে, সে সুস্পষ্ট কাফের, উভয় জাহানে চিরতর অভিশপ্ত। মানে সে ওয়াজিবুল কতল, তার মৃত্যু বাধ্যতামূলক, মৃত্যুদণ্ড বাধ্যতামূলক, তার তওবা গ্রহণযোগ্য হবে না। এটা হলো শরীয়তের সুস্পষ্ট ফয়সালা। ইন্ডিয়া বহু জাতির বহু ধর্মের একটা গণতান্ত্রিক বড় দেশ, সেখানে বহু ধর্ম অবতার, বহু ধর্ম পুরোহিত, বহু ধর্মর প্রচার রয়েছে। সেই ইন্ডিয়ায় মাঝে মাঝে কিছুদিন কয়েক বছর আগে নূপুর শর্মা নামে এক কুলাঙ্গার আল্লাহর নবীকে অবমাননা করলো। সারা বিশ্বে এটার প্রতিরোধে ঘৃণা প্রকাশে ফেটে পড়ল। আবার ইদানিং একজন পুরোহিত আল্লাহর নবীর শানে অবমাননা করলো। এটা তো কোনো ধর্মের অনুমোদিত বিষয় নয়। আরেক ধর্মের প্রতি, আরেক ধর্মের প্রবর্তকের প্রতি, আর আল্লাহর নবী তো সমগ্র সৃষ্টির জন্য রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উসিলায় এই সমগ্র সৃষ্টি অস্তিত্বের মধ্যে টিকে আছে। আল্লাহর করুণা কৃপা পেয়ে ধন্য হচ্ছে, বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে নবীর রহমতের উসিলায়। সেই নবীকে আক্রমণ করা এটা কত বড় দৃষ্টতাপূর্ণ, কত বড় জঘন্যতম, কত বড় ধিক্কার যোগ্য। বিশ্ববিখ্যাত তাফসীরের গ্রন্থ তাফসীর আসহাবে শরীফে আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর পরম প্রিয়তম দোস্ত নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীকুলের নবী, নবীকুল সর্দার শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে সামান্যতম কিঞ্চিত পরিমাণ যারা হালকা করবে, নবীর কোনো বিষয়কে, নবীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ মোবারক নিয়ে সামান্যতম যারা হালকা করবে, সরাসরি অবমাননা নয়, একটু হালকা ভাববে, সে সুস্পষ্ট কাফের, উভয় জাহানে চিরতর অভিশপ্ত। মানে সে ওয়াজিবুল কতল, তার মৃত্যু বাধ্যতামূলক, মৃত্যুদণ্ড বাধ্যতামূলক, তার তওবা গ্রহণযোগ্য হবে না। এটা হলো শরীয়তের সুস্পষ্ট ফয়সালা। তাই ইন্ডিয়া সরকারের প্রতি জোর গলায় আহ্বান রাখব, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনয়ন করা হোক, যাতে অন্য কোনো মানবতার শত্রু কুলাঙ্গার এহেন দৃষ্টতা প্রদর্শনে সাহস না পায়। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। বর্তমান এই ঘটনায় সারা পৃথিবীর মুসলমানরা খুবই মর্মাহত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে। এই ধরনের যুগে যুগে অনেক লোকেরাই নবীজির শানে বেয়াদবি করার চেষ্টা করেছিল এবং তাদের শাস্তি হয়েছে। যে হাদিসে পাকের মধ্যে আসছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নবীকে গালি দেবে তোমরা তাকে হত্যা করো। আমরা জানি বর্তমান যে ব্যক্তি নবীজির শানে বেয়াদবি করেছে সে একজন হিন্দু, সে একজন বিধর্মী পুরোহিত। এতে করে সারা পৃথিবীর মুসলমানরা মর্মাহত হয়েছে, ক্ষোভে ফেটে পড়েছে। আমরাও তার তীব্র নিন্দা জানাচ্ছি। নবীজির শানে যারা বেয়াদবি করবে, এমনকি ইসলামের শানে যারা, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, ইসলামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, সারা পৃথিবীর মুসলমানরা তাদেরকে ছেড়ে দেবে না। রাসূল ইসলামের মহান শান এবং আজমতে
কেউ অবমাননা করলে সে তো ঈমান হারা হবেই, পাশাপাশি সে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার চরম লানতের উপযোগী এবং আল্লাহর পক্ষ থেকে সে ভয়ঙ্কর আযাব এবং গজবের উপযোগী। এছাড়াও ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করবে তার শাস্তি হচ্ছে কতল। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের ফয়সালা। তবে কতলটি কার্যকর করার ক্ষেত্রে জেনে নিতে হবে যে কতলটি এটা কেউ ব্যক্তিগতভাবে করবে না, বরং সেটা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাকে কতল করতে হবে, তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আর এটাও বলে রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কেউ গুস্তাখি করে বেয়াদবি করে, তাহলে তার শাস্তিটা যদি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, তাহলে দেখা যাবে যে পরবর্তী এরকম বেয়াদব, এরকম দুশমন রাসূল কিন্তু আর তৈরি হবে না।